চিনবে না, সে পাঞ্জাবি চিনবে না। এখনকার প্রজন্ম দাড়ি টুপি পাঞ্জাবিকে রাজাকারের পোশাক হিসেবে চেনে। কি কথা বলে না কেন? তাই চিনে না? কারণ আছে একটা। কারণ হলো বিগত দিনে রাজাকার চিনেন না যত নাটক বানানো হয়েছে, সব নাটকে রাজাকারদেরকে দাড়ি টুপি পাঞ্জাবি পরানো হয়েছে। কি কথা বলে না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? ঠিক কিনা? রাজাকারের নাটক সিনেমা যা বানাইছে দাড়ি টুপি পাঞ্জাবি দিয়া বানাইছে। প্রজন্ম বুঝে এগুলো রাজাকারের পোশাক আমার দেশে। আসলে বলো তো তোমরা, টুপি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? জোরে বলো। পাঞ্জাবি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? দাড়ি কি রাজাকারের পোশাক, রাজাকারের সুন্নাত? এটা রাজাকারের না নবীর সুন্নাত? নবীর সুন্নাত এটা। এই যে এতটুকু পরিচয় প্রজন্মের মুসলমানের কাছে এখন নাই। তবে আল্লাহর কাম আল্লাহ করে। এই দাড়ি টুপিওয়ালাদেরকে 72 সাল থেকে রাজাকার করে। কত সাল থেকে? 72 সাল থেকে রাজাকার করে। কোন দাড়ি টুপিওয়ালারা পাকিস্তানি করে খাওয়াইছিল, এর লেগে দেশের সব দাড়ি টুপিওয়ালা করে রাজাকার করে 72 সাল থেকে। কিন্তু এই মৌলবীরা ধৈর্যশীল, নায়েবে নবী হিসেবে তারা সহ্য করে গেছে, কখনো প্রতিবাদ করে নাই। কিন্তু স্কুলের ছেলেদেরকে যখন রাজাকার হয়েছে না, তো চারটি বাটি গোল হয়ে গেছে। একবার রাজাকার করছে, একবার রাজাকার বলছে। আমাদের যে রাজাকার কইল হারা জানাম, তখন তো তোমরা চিত্রা না, তোমরা রাজাকার বললো আর চিনতে গেলাম। তার মানে কি তখন চিনো নাই রাজাকার কি জিনিস? এখন চিনছো, যখন নিজের গায়ে রাখছে তখন রাগ হওয়ার কিছু নেই। কথা হলো, তোমার সন্তান যদি টুপি কি জিনিস না চিনে, তাহলে টুপিকে কুকুরের মাথায় দিয়ে দিবে। তিরস্কার করেছে বাংলাদেশে। তোমার ছেলে যদি না চিনে বোরকা কি জিনিস, তাহলে তোমার ছেলে মুসলমানের হিজাব ধরে টান দিবে, টান দিবে হিজাব ধরে। ইসলাম, মুসলমানিত্ব, এইটা যদি তোমার সন্তান না শিখে, তাহলে সে ঈমান রক্ষা করবে কেমন? এ কারণে আমরা বলি, ভাই তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমি খুশি। কিন্তু আমার আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুমিন বাড়ি ফাইজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত মহতী 29তম 2 দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন। আমার সামান্য পূর্বেও রাজুল মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ উলামা হযরতগণ নসিহত করেছেন। আমি খুব সংক্ষেপে 2-4টি কথা বলবার ইরাদায় আপনাদের কাছে হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি। সংক্ষেপে কিছু কথা। আল্লাহ তাআলা বেঈমানকে পছন্দ করেন না, ঈমানদারকে ভালোবাসেন। বেঈমান যারা তাদের জিম্মাদার আল্লাহ তাআলা না, আল্লাহ তাআলা ঈমানদারদের জিম্মাদার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের জিম্মাদার। দুনিয়াতেও ঈমানদারদের জিম্মাদার কে? আল্লাহ। আখিরাতেও ঈমানদারদের জিম্মাদার আল্লাহ। যদি কারোর ঈমান থাকে, একজন ঈমানদারের জন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় আসমান জমিন বাকি রাখবেন, হালাক করবেন না। একজন ঈমানদারের জন্য অক্সিজেন প্রবাহিত করবেন, পানি প্রবাহিত করবেন। একজন মুমিনের জন্য সূর্য উদয় হবে, অস্ত যাবে। যেদিন একজন মুমিনও থাকবে না, সেদিন আল্লাহ এই পৃথিবী রাখবেন না। অর্থাৎ একটা মুমিনকে আল্লাহ এত ভালোবাসেন যে একজন মুমিনের জন্য এই পৃথিবীর সকল নিজাম, সকল কিছুকে আল্লাহ তাআলা স্থির রাখবেন। গ্রহ নক্ষত্র জায়গায় চলবে, সব কিছু রাখবেন। কয়জনের কারণে? লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না যতক্ষণ একজন মুমিন থাকবে আল্লাহ 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 বলনেওয়ালা। আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা এখানে অনেক লোক বসছি আল্লাহ আল্লাহ বলা, তাহলে কিয়ামত কি খুব কাছে একেবারে? না, একটু দূরেই আছে। কিয়ামত তখন হবে যখন আল্লাহ আল্লাহ বলার একজনও থাকবে না। যাই হোক, মুমিনকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। যার ঈমান আছে তাকে ভালোবাসেন। যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে 50% মুসলমান এমন আছে যাদের কালিমা সহি না। ইমানের মূল জড় যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলতে পারে না, এমন মুসলমানের সংখ্যা 50-50। অর্ধেক প্রজন্মের মুসলমান কালিমায়ে শাহাদাত পড়া জানে না, কালিমায়ে তাইয়্যিবা পড়া জানে না। অথচ এতটুকু ঈমান যার থাকবে যে বিশুদ্ধ করে বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতেছে সহি না, কালিমা শুদ্ধ না, কালিমার অক্ষরগুলোর উচ্চারণ মাখরাজ থেকে হয় না তাদের।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, অর্থ বিগড়ে ফেলতেছে। অথচ বিশ্বাসের সাথে একবার কালিমাওয়ালা একজন মুমিন, কালিমা পড়নেওয়ালা মুমিন, তার দাম আল্লাহর কাছে অনেক, তার জন্য এই পৃথিবী টিকা থাকবে। আর এই কালিমাওয়ালা যদি দোজখেও যায়, আল্লাহ আল্লাহর ভালোবাসা দিয়া দোজখ থেকেও তাকে বের করে যেই জান্নাতটা দান করবে, সেই জান্নাতের আয়তন হলো এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাহলে ইমানদারের কি অনেক দাম। গত কিছুদিন আগে আমি লালমনিরহাটে গেছি, ওখানে যে এক থানা না ইউনিয়ন বলছে, বিশাল ইউনিয়ন, একটা ইউনিয়নে 5000 মুসলমান খ্রিস্টান হয়েছে। ওদের ইমান নেই। খ্রিস্টান মিশনারিদের কাছে তারা ফর্ম পূরণ করে খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হয়েছে? তারা মিশনারির কাছ থেকে প্রতি মাসে 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, আধা কেজি লবণ, এরকম একটা প্যাকেজ প্রতি মাসে পায়। এই কারণে তারা কি হয়েছে? খ্রিস্টান হয়ে গেছে। আমাদের গাজীপুরেও এক স্কুল আছে খ্রিস্টানদের, ওখানে প্রায় 1500 মুসলিম পরিবারের সন্তান সেখানে ফ্রি পড়ার জন্য খ্রিস্টান ফর্ম পূরণ করে তারা এই স্কুলে ভর্তি হচ্ছে। কি করছে? ইমান নষ্ট করছে। অথচ ইমানটা যদি খালি কোন রকম ঠিক থাকে কারণ, তাও সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কত মুসলমান দিনহীনতার কারণে তারা ইমানহীন, দিনই বুঝ নাই তাদের, এই কারণে তারা ইমানহীন। যেমন কাদিয়ানীদের ব্যাপারে আকীদা না জানার কারণে কোটি কোটি মুসলমান বেঈমান। শুধু কাদিয়ানী আকীদা জানে না, কাদিয়ানী যে কাফের এটা বুঝে না, তাই কাদিয়ানীকে কাফের মনে করে না। কাদিয়ানীকে যারা কাফের মনে না করবে তারা বেঈমান হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক মুরতাদের যে শাস্তি হওয়া দরকার, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তারা যে নবীর দুশমন, ওরা যে দোজখী। নবীর দুশমন যারা, তারা কি? জোরে বলেন। নবীর দুশমন যারা, তারা কি? তাদের ঈমান আছে? জোরে বলেন, তাদের ঈমান আছে? যারা বিশ্ব নবীর দুশমন, তাদের ঈমান আছে? এই দেশের কোটি কোটি মুসলমান আছে যারা নবীর দুশমন নাস্তিকদের সমর্থক। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেম ওলামারা যে শাপলা চত্বরে গিয়েছিল 13 সালে, এই শাপলা চত্বরের এই 13 দফার মৌলিক বিষয় ছিল মানুষের ঈমান রক্ষা করা, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা, নাস্তিক মুরতাদের বিচার বাংলাদেশের মাটিতে স্থাপন করা, যেন মুসলমানের ঈমান নাস্তিকরা নষ্ট করতে না পারে। এগুলো ছিল দাবি। কেন? ঈমানই যদি না থাকে তাইলে আল্লাহর পক্ষ থেকে চির রহমত বঞ্চিত হয়ে যাবে, চিরস্থায়ী দোজখী হয়ে যাবে। আর কোন রকম যদি ঈমানটা হেফাজত হয়, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাহানায় 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 মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো আর রবের রহমত পাওয়ার জন্য ওসিলা বানাও। যেমন আজকে মাহফিলে বসছেন, এটা একটা ওসিলা। হাদিসে আছে, যারা মাহফিলে এসে শামিল হয়, এইটার ওসিলায় আল্লাহ তাআলা এই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওসিলা। কেউ আজান হইছে মসজিদে যায়,
মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, এই ও তো আমার রহমতের ভিতরে ঢুকছে, ওর নামটা দোজখের লিস্টে রাখিস না, কাইটা দে। কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা তখন তারে বলে, এই ওই বান্দা তওবা করছে, এটাই উসিলা, ওর পিছনের গুনাহ আমি মাফ করে দিছি, ওর নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিছি। সুবহানাল্লাহ। তো এই কথা হইল, এই দয়াটা যে আল্লাহ আপনারে আমারে করবে, আপনার ভাইরে আমার ভাইকে করবে, আপনার সন্তানকে আমার সন্তানকে যে আল্লাহ এই দয়াটা করবে, এইটার জন্য পূর্ব শর্ত হইল ঈমান। পূর্ব শর্ত কি? ঈমান। আর যদি ঈমানটাই নষ্ট করে ফেলে তাহলে তো গেছে, সব গেছে। আমি 22 দিন রিমান্ডে ছিলাম, 1 বছর জেল, 22 দিন রিমান্ড। আওয়ামী লীগ দামাত বারকাতুহ আলেমদেরকে জেলে দিচ্ছে, এমনিদিন নাই কথা। ওইখানে আমিও একজন। মামলা কি? মামলা হলো আমি ককটেল নিক্ষেপ করে পালায় গেছিলাম। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আমি জীবনেও ককটেল দেখিনি, এই চোখ দিয়ে ককটেল দেখিনি। হ্যাঁ, পত্র পত্রিকায় ছবিতে দেখছি ককটেলের ছবি, কিন্তু ককটেল আমি চোখে দেখি নাই। আমার নামে মামলা হইলো, আমি কি মারছি? ককটেল। ককটেল মারছি, এটা মামলা। আর এই মামলার রিমান্ড হইল 22 দিন। রিমান্ডের চিত্রগুলো বড় ভয়ঙ্কর, ওগুলো আমরা বলতে চাই না। তবে আমাদের কিছু কিছু ছাত্রদের হাত পা দেখলে আপনারা এর ভয়ঙ্করতা বুঝবেন, যে ওদের পায়ের নখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলছে। এর কষ্ট আল্লাহ গজব দিছে, হাসিনা পালায় চলে গেছে। এটা কি গজব? মৌলবীদের 13 সালের শাপলা বিরোধী আন্দোলনে যদি সরকারের, শাপলার আন্দোলনে যদি, নাস্তিক বিরোধী আন্দোলনে যদি সরকারের পতন হইতো, তাইলেও আওয়ামী লীগ থাকতো দেশে, আওয়ামী লীগের নির্বাচন হইতো। যদি মোদী বিরোধী আন্দোলনেও সরকার পড়ে যেত, তাও আওয়ামী লীগ জীবিত থাকতো। কিন্তু আল্লাহ তাআলা কাটা দিয়া কাটা তুলছে, আলেমদের রক্ত ঝরাইছে, পাবলিক দিয়ে তা করে খেদাইছে। এবার নির্বাচনে আইসো, পাবলিক ট্যাংরি ভাঙ্গা দিব তোমাদের। হ্যাঁ, বিডিআর হত্যার বিচার করবে, তারপরে তোমাদেরকে খারাইতে দিবে। বিডিআর হত্যার বিচার আছে এদেশে, যত রক্ত ঝরেছে এগুলোর বিচার করবে পাবলিকে। এই যে এত বড় রসনালে করছে, এটা মৌলবীদের বদদোয়া, তালেবে ইলমদের বদদোয়া। শাপলায় হাফেজদের রক্ত ঝরছে, ওটার বদদোয়া। নায়েবে নবীদেরকে জেলখানায় দিয়ে কাদিয়ানীদেরকে দিছে, নায়েবে নবীদেরকে ওয়াজ করতে দেয় না, আর পঞ্চগড়ের কাদিয়ানীদেরকে সমাবেশ করার অনুমতি দেয়। আল্লাহ সহ্য করে এগুলো? যাই হোক, এটা বলা উদ্দেশ্য না আমার, ফাঁক দিয়ে বলে আলাম আর কি। তো রিমান্ড যখন চলছে, তখন এক পুলিশ অফিসার আমাকে বলে, কি পুলিশ অফিসার, সে আমাকে বলে, হুজুর কাদিয়ানী কি আসলেই কাফের? কোন কি এটা? আপনি একটা শিক্ষিত লোক, বিসিএস ক্যাডার হয়ে যদি আপনি না বুঝেন যে কাদিয়ানী কাফের, আমার দেশের বাচ্চা বুঝবো কেমনে? মক্তবের ছেলেটা বুঝবে কেমনে? যে ছেলে স্কুলে পড়ে ও নাস্তিক চিনবে কেমনে? যে কলেজে পড়ে ও আসাদ নূরকে চিনবে কেমনে? শাহবাগীকে কিভাবে চিনবে সে? আপনি চিনেন না। কাদিয়ানী কি কাফের? আমার জিজ্ঞান আপনি। আমি বললাম এই কারণে কাদিয়ানী কাফের। তাই নাকি হুজুর? আজকে শিখলেন? তাই নাকি? কন মনে মনে কই, হাতে তো হ্যান্ডকাপ পড়া, মনে মনে কই, তোর যে কোন পাঠায় পুলিশ অফিসার বানাইছিল, তুই মুসলমানের দেশের পুলিশ অফিসার, কাদিয়ানী কাফের তুই জানিস? আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এই বিশ্বাসটার নাম ঈমান।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর নবী এর ব্যাখ্যায় বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। বলুন আওয়াজ করে, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত জমিনে আর কেউ নবী হবে? জোরে আওয়াজ করে বলেন। তাইলে বলুন কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানী যে কাফের, এটা শিখানোর মতো কোনো সিলেবাস বাংলাদেশের স্কুল কলেজে নাই। এ কারণে মৌলবীরা এই আওয়াজগুলো জাতির কানে দেয়, প্রজন্মের বাচ্চারা যেন কাদিয়ানীর দাওয়াতের কবলে কাদিয়ানী না হয়, ইহুদির দাওয়াতের কবলে যেন ইহুদি না হয়ে যায়। ঈমানের একটা দাম আছে। আরে নামাজ না পড়লো, রোজা না রাখলো, হজ না রাখলো, যাকাত নাই দিল, ইবাদত যদি অস্বীকার না করে, ইল্লা মান আবা, অস্বীকার যদি না করে, ইবাদত না করলে গুনাহগার হবে, ঈমান যাবে না। ইবাদত যদি কেউ না করে গুনাহগার হবে, কিন্তু ইবাদত যদি কেউ অস্বীকার করে, কি এর নামাজ, কি এর রোজা, ইবাদত লাগবে না, তাইলে ঈমান চলে যাবে। কিন্তু যদি কারোর ঈমান কোন রকম রক্ষা হয়, সে ইবাদত যদি একটাও না করে, আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ তাকে দোজখ থেকে এক সময় বাইর করে জান্নাত দিবে। তাহলে এবার বলুন, আপনার সন্তান, আপনার প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, এদের বাড়ি ঘর করে দেওয়া বেশি জরুরি, নাকি এই ফাসাদের জমানায় তাদের ঈমান ঠিক করা বেশি জরুরি? কেমনে ঠিক করবেন ঈমান? ঈমান ঠিক করার জন্য ওয়াজে যাওয়া লাগে, ঈমান ঠিক করার জন্য তাবলীগ করা লাগে, ঈমান ঠিক করার জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া লাগে, ঈমান ঠিক করার জন্য আলেম ওলামার সাথে সম্পর্ক করা লাগে। রোগের চিকিৎসা, জিসমানি রোগের যেমন চিকিৎসা আছে, ঈমান আমলের কিছু চিকিৎসা আছে যা উলামায়ে কেরাম করবে। তারাই বুঝে যে কার ঈমান নষ্ট হইতেছে, কার ঈমান বাদ হইতেছে, এরাই বুঝে। ইলম ছাড়া সাধারণ পাবলিক এগুলো বুঝে না। আদার ব্যাপারী তো জাহাজের খবর নিতে পারে না। ইলম যার কাছে আছে, সে জাতির রন্ধ্রে রন্ধ্রে কোথায় শিরিক, কোথায় বিদআত, কোথায় ঈমান বিধ্বংসী আকীদা, কোন বক্তব্যের দ্বারা ঈমান নষ্ট হয়, কোন কাজের দ্বারা ঈমান নষ্ট হয়, এটা বুঝে উম্মতের উলামায়ে কেরাম একমাত্র তারা বুঝে, একমাত্র তারা বুঝে। এ কারণে জাতির ঈমানের পাহারা দেওয়া দরকার। আজকাল সকালবেলার সবাহি মক্তব, যেটা আপনারা বুড়ারা পড়ছেন, এখনকার 30 বছর যার বয়স সেও পড়ছে, কিন্তু 4 বছর 8 বছর যাদের বয়স ওরা এই মক্তব এখন পড়ে না। কারণ সকালবেলায় এখন কেজি নামক পাজি স্কুল চালু হয়েছে, যেটা মক্তব কানা করে দিচ্ছে। সকালবেলায় এরা স্কুলে চলে যায়, পিটি করে আর ঢোলের বাড়ি শোনে। আর আগে বাচ্চাদের মক্তবের আওয়াজে মানুষ সকালবেলায় পাখির আওয়াজ শুনে যেমন শান্তি পেত, বাচ্চাদের আল্লাহ বিল্লাহ কোরআন পড়া শুনে ইমানি একটা তৃপ্তি মসজিদের লোকেরা আগে পাইতো। সকালবেলায় বাচ্চারা আলিফ বা তা পড়তো, দোয়া কালাম পড়তো, সূরা পড়তো, কালিমার মশক করতো। এগুলো এখন শেষ। আরো মোবাইল আসার পরে, এই মোবাইল নামক যন্ত্র আসার পরে মানুষ আলেমের কাছে যায় না, গুগলের কাছে যায়। আমি একজন রে জিগাইলাম, কি তোমার বাচ্চা এখন কয়জন? 4 বাচ্চা। আমি বললাম 2 বাচ্চার নাম না আমার দিয়ে রাখাইছো?
কয় জি হুজুর। আমি বললাম বাকি দুইজন কারে দিয়ে রাখাইলে? আবার নতুন হুজুর দর্শনী কাউরে? না হুজুর, বাচ্চার মা পছন্দ করছে। তোমার বাচ্চার মায়ের লগে আবার কোন হুজুরের সাথে সম্পর্ক? কয় না। তা আমি তো বুঝছি। আমি বললাম ও তোমার বউ গুগল হুজুরের সাথে সম্পর্ক না? গুগল হুজুর কি বুঝছেন হুজুর? হ্যাঁ, দুইটার নাম রাখছি আমি, বাকি দুইটার নাম রাখছি কে? বাকি দুইটার নাম রাখলো কে? গুগল হুজুর। হ্যাঁ, এখন গুগল হুজুর এসে গেছে। এখন গুগল হুজুরের কাছে সব জিগায়। এখন আর জমিনের হুজুরের দরকার মনে করে না, মনে করে গুগলই তাকে সঠিক পথ দেখাবে। মহতারাম হাজরিন, নিজেদেরকে মূল্য মনে করো না। জমিনে যদি গুগল দিয়ে সব হইত, তাহলে আদম নবীর যুগে গুগল আসতো। আদম নবীর যুগেই গুগল আল্লাহ দিয়ে দিত, আর এই 1.5 লাখ নবী না পাঠায় গুগল রে বাকি দায়িত্ব দিয়ে দিত। তা না কইরা লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠায়া আল্লাহ এটা বুঝাইতেছেন যে রিজালুল্লাহর কাছে তোদের চাইতে হবে। আশ্চর্য বিষয় দেখেন, পৃথিবীর কোনো জ্ঞান এমন নাই যেটা ব্যক্তির সিনায় হেফাজত হয়। একমাত্র কোরআন পিচ্চির সিনায় হেফাজত হয়, ব্যক্তি না। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। ব্যক্তি তো অনেক উপরে চলে গেল, পিচ্চি 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 বাচ্চার সিনার ভেতরে আল্লাহ কোরআন ঢুকায়। কারণ এক সময় তোমার গুগল নষ্ট হবে, এক সময় তোমার ইন্টারনেট নষ্ট হবে, এক সময় গোলাবারুদ আর পারমাণবিক শক্তি শেষ হবে। ঈসা আলাইহিস সালামের আগমন যখন হবে, আবার ঘোড়সওয়ার তরবারির যুদ্ধের আমল আসবে। এ পৃথিবীর সব তছনছ হয়ে গেলেও কোরআন হাদিস তছনছ হবে না। মানুষের সিনার ভেতরেই আল্লাহ সিন্ধুক বানায়া আল্লাহর দ্বীনকে হিফাজতের সামান আল্লাহ মানুষের সিনার ভিতরে ঢুকায় রাখবে। ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন। নোয়াখালীতে একটা হাফেজ ছেলেকে পাগড়ি দিলাম। ওর বয়স একেবারে কম, 7 বছর বয়স। মাত্র 4.5 মাসে কোরআনে কারীম মুখস্থ করেছে। পত্রিকায় পড়েছি 49 দিনে এক ছেলে পড়েছে, মাত্র 49 দিন। আমি নিজে পাগড়ি দিছি মাত্র 4.5 মাস। কয়দিন আগে এক জায়গায় গেলাম, 6 মাসে ছেলে কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে, 6 মাসে। এর আগে এক বাচ্চার মাথায় পাগড়ি দিতে গেছি, তো পাগড়ি লইতে আইছে, ওর খালি নাক দিয়া কি যেন বাইরেতেছে, ওই যে সাদা সাদা যেটা বাইরে এটা। আমি পাগড়ি পেঁচাই আর ওরে কই হ্যাঁ দেখা এই কথা বলছি, আর এমনি করে একটু টান মারছি। এক টানে এদিক দিয়ে মাহাইছে, এদিক দিয়ে মাহাইছে, এদিক দিয়ে মাহাইছে। আমি তাড়াতাড়ি টিস্যু নিয়ে ওর মুখ মুছছি, হাত মুছছি, ওর বুকে জড়ায় ধরে ওরে মুআনাকা করলাম, ওকে আদর করলাম, ওর মাথায় পাগড়ি দিয়ে ওর কপালে চুম্বন করলাম। আর হাফেজ সাহেবকে জিগাইলাম, হাফেজ সাহেব এই বাচ্চাটা যে নাক সাফ করা জানে না, ওর মাথায় আমাকে দিয়া পাগড়ি পরাইলেন, ওর কি আসলেই মুখস্থ আছে? হাফেজ সাহেব বলে যে 18 জনরে পাগড়ি দিছেন উস্তাদজি, এর ভেতরে সবচেয়ে বিনা লোকমায় কোরআন শোনানোর যোগ্যতা এই বাচ্চাটার আছে। এই তো এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ,
প্রযুক্তির যুগে তুমি কি করবা কি ছাড়বা, কোনটা ব্যবহার করবা কোনটা বর্জন করবা, কোন যন্ত্র কিভাবে ব্যবহার করবা, কতটুকু ব্যবহার করবা, কোন জিনিস তোমার জন্য বৈধ, কোন নীতি তোমার জন্য অবৈধ, কোন রাজনীতি তোমার জন্য হালাল আর কোন রাজনীতি তোমার জন্য হারাম, কোন পারিবারিক আদর্শ তুমি ধরবে কোনটাকে তুমি ছাড়বে, সব কোরআনে আছে। কোরআনে আছে সব। এখন তুমি মুমিন হিসাবে তুমি যদি তোমার বাচ্চাকে কোরআনটাই না শিখাও, তুমি যদি তাকে ইমানদারই না বানাও, সে যদি ইমানদার না হয় সে নবীকে চিনবে না, সে দাড়ি চিনবে না, সে